জাতীয় ঐক্যমত্যের কমিশনের আজকে সকাল 11টা থেকে অনুষ্ঠিত মিটিংয়ে এখন পর্যন্ত 3টি বিষয়ের উপরে আলোচনা করে মোটামুটি ঐক্যমত্যে পৌঁছানো গেছে। প্রথম বিষয়টি হচ্ছে যে নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো 4টি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না, তার মধ্যে দুটো বিষয় ঐক্যমত পোষণ করে। জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেকে দ্বিমত পোষণ করেছে। আমাদের দল থেকেও যেই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিল এবং রক্ষা বোর্ড, এই দুটো জায়গায় আমরা একমত পোষণ করেছি। 2 নম্বরে জাতীয় সংসদে যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের প্রতিনিধিত্ব দেওয়ার কথা হয়েছে 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ। সেটিতেও সব রাজনৈতিক দলে মোটামুটি একমত পোষণ করেছে। 3 নম্বরে সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে 100টি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলে কিন্তু একমত হয়েছে, আমরাও একমত। কিন্তু আমাদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে, প্রক্রিয়াটা কি হবে। কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে 100টি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে, কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না, ইলেকশন হবে। অর্থাৎ 100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে 3টা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে, ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে। কিন্তু এইটা চূড়ান্ত হয়নি, এটা আমাদের জায়গা থেকে জোরালো প্রস্তাব ছিল। এবং এনসিপি সহ আরো কিছু দল আলোচনা তুলেছে, আমরাও কিছুটা কথা বলেছি। আজকে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি, জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে। কারণ হচ্ছে 2-1টি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমত্যের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত আরো কিছু দল করছে। তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করে না, এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়া যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এইটাও আমরা জানি। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল, অনেক ক্ষেত্রে নিবন্ধিত, অনিবন্ধিত। সেইখানে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে, আসলে সেই দলের ক্রাইটেরিয়াটা কি। বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে, সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটারি হবে। পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত। এখন তো নির্বাচন হয় নাই, কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট, মেজরিটি পার্টি, ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না। তাহলে সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটা ঠিক যে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে, কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে। ভাই, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যে সিদ্ধান্ত হয়েছে লন্ডনে, ফেব্রুয়ারি নির্বাচনের যে সিদ্ধান্তটি হয়েছে, যদি হয় আপনাদের প্রতিক্রিয়া এই বিষয়ে? নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।